যাকে বলে, বাচ্চাদের খেলার জন্য বা স্কুলে শেখানোর জন্য। এটা তো পু বলে এটাকে। বাবা কি সুন্দর সুন্দর শুকরের বাচ্চা। বাবা নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের দেখাবো অসাধারণ হাতের কাজ জয়শ্রীর। তো চলো তার সঙ্গে আড্ডা দেবো এবং হাতের কাজ দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কত সুন্দর সুন্দর কাজ, উলের কাজ, পুঁথির কাজ, সুতোর কাজ, পেপার আর্টের কাজ, শোলার কাজ, সব রকম নিয়ে আজকের ভিডিও। তো সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না। চলো। আদা গণেশ, আদা গণেশ, ভেন্ডি গণেশ, ওটা ঝিঙ্গে গণেশ, তেঁতুল গণেশও আছে ওপরে, তেঁতুল গণেশ, মানে ওগুলো সব ডাইস করে করে এমসিল দিয়ে করা। এগুলো দিদির সব নিজের হাতে করা। দেখো এটা টমেটো গণেশ, এই যে টমেটো। আমি নিবেদিতা দিদির বাড়িতে যখন গেলাম তো উনি আমার ভিডিওটা দেখে বলল, সুলেখা তুমি তো গণেশ দেখলে আরও আরও অনেক অনেক প্রায় 2000 গণেশ আমার বাড়িতে আছে। আমার তাই দিদি? বলে হ্যাঁ, আমি নিজে হাতে করেছি। কারণ ঠিক আছে দিদি, আমি যাব তোমার বাড়িতে, নিজে চোখে দেখব এবং আমার দর্শকদের দেখাবো। তাই আমি চলে এসেছি আজকে দিদিভাইয়ের বাড়িতে। অসাধারণ হাতের কাজ, দেখো শুধু দেখে যাও। এই বলের উপরে গণেশ, বল গণেশ। বাবা, মানে কত রকম গণেশ দেখো। এই একটা গণেশ, গণেশ তানপুরা বাজাচ্ছে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। নিবেদিতাদির বাড়িতে গিয়েছিলাম, অসাধারণ সব গণেশের কালেকশন। আবার জয়শ্রীদির বাড়িতেও দেখো কত সুন্দর, অসাধারণ। ভগবানের আশীর্বাদ না থাকলে এইসব কাজ করা যায় না। দিদির মাথায় ভগবানের একটা আলাদা আশীর্বাদ আছে, তাই দিদি এত সুন্দর সুন্দর কাজ করতে পারছেন এবং এখনও করছেন। এই বয়সেও এত বড় দুটো বড় বড় বাড়ি সামলাচ্ছেন। এই দেখো দেখো, পুঁথি দিয়ে ব্যাগ করেছে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ঝাড়খা, মানে ওইটা ঝাড়খা। দাঁড়া দেখাচ্ছি। এইখানেও কত গণেশ দেখো, রাজস্থানের ঝাড়খা। ঝাড়খা। এটা কি দিদি তুমি করেছো? হ্যাঁ, হাতে করা পুরো, ক্লে দিয়ে কাঠের উপরে করা, রাজস্থানের দেখো ঝাড়খা। কত সুন্দর। ওই উপরেগুলো হাতে করা সব, ওপরে যত দেখছো সব হাতে করা। এই 3D, এই বকটা হচ্ছে 3D। তিন দিক দিয়ে দেখা যাবে না? হ্যাঁ, 3 দিক দিয়ে দেখা যাবে 3D। আর এটা হচ্ছে ক্লে দিয়ে ফ্রুট বাস্কেট। আচ্ছা, ক্লে দিয়ে ফ্রুট বাস্কেট। এইগুলো কার ছবি দিদি? ওইটা বাবা মা আর আমার ছবি। তোমার অল্প বয়সের ছবি? ওইটা 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 তোমার বিয়ের পর? বিয়ের আশীর্বাদের দিনের ছবি। বাহ, দিদি সুন্দর দেখতে এবং খুব গুণী। এখানে আছে দেখো, ডলগুলো দেখো কি সুন্দর ডল, কুরুশে বানানো, কুরুশ দিয়ে বানিয়েছে দিদি। এটা ক্রিসমাস ট্রি। অসাধারণ হাতের কাজ দেখো, এটা দেখো কি সুন্দর। এখানে সব টুকরো টাকরা, মানে দিদি নিজে তো জানেন, এবার নিজে জানলে তো হবে না, আরেকজনকে তো শেখাতে হবে না। শেখালেই তো দিদির গুণটা বিস্তার লাভ করবে। তাই দিদি দেখো এখানে অনেক অনেক কাজ করেছে। হাতে ব্যাগ ব্যাগ তৈরি করেছেন উনি। এখানে ফুলের ড্রেস, অসাধারণ হাতের কাজ দেখো। এটা দেখো বোতল দিয়ে করেছি, দুর্গা ফ্যামিলি। হ্যাঁ, আসছি 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 পরপর। এখানেও উনি করেছেন দেখো।
সত্যি আমি সার্থক হবি অফ সুলেখা চ্যানেল করে এত সুন্দর সুন্দর হাতের কাজ আর এত গুণী দিদিদের সান্নিধ্যে আসতে পারছি, আমি ধন্য, নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ গণেশ করেছে দেখো, অসাধারণ অসাধারণ, কি সুন্দর পুঁথি দিয়ে দেখো। একটা কুমির নাকি দিদিভাই এটা? হ্যাঁ ক্রোকোডাইল, হ্যাঁ হ্যাঁ কুমির। এটা হচ্ছে, আর তোমার সেই টিয়া পাখিটা দেখাবে আমাকে, ভল্লুক, এটাও কি তোমার হাতের? হ্যাঁ না এটা কেনা। কেনা। এটা তো ও বাড়িতে আছে, চলো। আচ্ছা, টিয়া পাখি ওই বাড়িতে আছে। দেখো সব সাজিয়ে রেখেছেন দিদিভাই, কত সুন্দর সুন্দর কাজ। বোতল দিয়ে করা, এগুলো সব মদের বোতল দিয়ে কাজ, ফ্যামিলি। দুর্গা ফ্যামিলি করেছে। ওহ, সত্যি দারুণ। দর্শক বন্ধু সবাই তো আসতে পারবে না, তোমরা এই হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে দেখে নাও যে একটা মহিলা কত কি করতে পারে, সংসার সামলিয়ে, মেয়ে নাতি নাতনি তাদের সামলেও যে এত কাজ করতে পারেন দিদি দেখিয়ে দিয়েছেন। মা দুর্গার দশভুজার যে গুণ, সেই গুণটাও দিদি আমাকে দেখিয়ে তো বাবা দিয়েছে। দুর্গা নামেই ডাকতো। সত্যি তাই, এরকম মানুষ পাওয়া কঠিন। কত কাজ দেখো, কত ছেড়ে কত দেখাবো। দিদি সত্যি আমাকে বলেছিল যে সুলেখা সারাদিন থাকলেও তুমি শেষ করতে পারবে না আমার যা হাতের কাজ। প্রচুর দিদির নিটিং মেশিন আছে রে, হ্যাঁ এই তো 4খানা মেশিন আবার। 4টে সেটাই তো। মেশিন শেখায়, আবার উলগুলো দেখো। মনে পড়ে যাচ্ছে আমার দিদির কথা, আমার নিজের দিদি মেজ দিদি, আমি দাদার মেশিনে কাজ করি। যিনি ক্যান্সার আক্রান্ত রুগী, তারও হাতের কাজ অসাধারণ। এখানে 3খানা মেশিন দেখাচ্ছেন দিদি। ব্রাদার মেশিন এটা। আচ্ছা, কত বছর পুরনো? এটা 20 বছর হয়ে গেছে। হচ্ছে, চলছে? হ্যাঁ রানিং এত মেশিন। বাহ, 4টে মেশিন তো, এখানে 2টো ওদিকে 2টো, 4টে আচ্ছা, মেশিন। খুব সুন্দর খুব সুন্দর। এখানেও আছে, হ্যাঁ নিয়ে এসো তুমি তোমার মোটামুটি যে কটা পারো দেখাও। এখানে অনেক আছে উলের কাজ। এখান থেকে সেল করো নাকি দিদি ভাই? হ্যাঁ এই কৃষ্ণের ড্রেস। বাবা, পুঁথি দিয়ে কৃষ্ণের পুঁথি ড্রেস, দিয়ে অসাধারণ কৃষ্ণের dress। অসাধারণ অসাধারণ, কি সুন্দর, এত সূক্ষ্ম কাজ সত্যি। এই যে হচ্ছে ব্লাউজ। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তো একা করি না। হ্যাঁ, ওরা আমি করে। শেখাই, ওরাও করে, আমিও করি। দেখেছো মশান দিতে পেরেছি। সব সময় কাজ হয় সারা বছর। এখানেও কত দিদির হাতের কাজ দেখো রে বাবা রে, কত পুতুল সব বানিয়েছে। ওই তো ড্রাম মাসি স্নান করতে যাও, ও চাবি না। বাবা, এই হচ্ছে দিদির মেয়ে জামাই, সব তৈরি করছেন উনি এখানে। খুব সুন্দর খুব সুন্দর হাতের কাজ। এটা একটা কি সুন্দর দেখো। ওই যে এই পাখিটা হ্যাঁ, সিঙ্গেল পাখি যেটা ছিল। এই তো এই তো এই তো টিয়া পাখিটা দেখাবো আমাকে, হ্যাঁ, যেটা তুমি ফেসবুকে দেখে। দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব লুকিয়ে রেখেছি, বুঝছো তো। বানাতে বলে বাচ্চাদের খেলার জন্য বা স্কুলে শেখানোর জন্য। এটা তো পু পু বলে এটাকে। বাবা কি সুন্দর সুন্দর, শুকরের বাচ্চা। বাবা। এইটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার, প্রতিটা ফুল দেখাও। এই যে টিউলিপ, টিউলিপ, রোজ। সত্যি অসাধারণ অসাধারণ। আমরা প্রকৃতিপ্রেমী, গাছের করাচ্ছি, আর দিদি হাত দিয়ে তৈরি করছে, স্থায়ী একদম। এগুলো সব বাইরে যাবে না দিদি? বাইরে কোথায় যাবে। যাবে? এটা গুজরাট যাবে। আচ্ছা, অনলাইনে সব বুকিং করে তোমাকে? হ্যাঁ অনলাইনে বুকিং করে। আচ্ছা এটা দিয়ে দেয়, ডেলিভারি চার্জটা, আচ্ছা, আর প্যাকিং করে পাঠিয়ে দিই। বাহ কি সুন্দর দেখো, কত পুতুল বানিয়েছে দিদি, বাপরে, অসাধারণ অসাধারণ। দিদির সেলাই যে ঘর, যে ঘরে দিদি বসে ছাত্রছাত্রীদের শেখায়, সেই ঘরে এসেছি। চারিদিকে শুধু কাজ আর কাজ, অসাধারণ হাতের কাজ। আমি ভাবতেও পারিনি যে এরকম একজন মানুষের সান্নিধ্যে আসতে পারবো। আজকে তোমাদের দিদির হাতের কাজ তো দেখালাম,
তার সঙ্গে দিদির সঙ্গে কিছু গল্প শুনবো, দিদি কি কি কাজ করছেন, তাদের সংসারটা কি করে সামলাচ্ছেন, সব কিছু থাকছে। তো চলো দিদির সঙ্গে কথা বলা যাক। বলো দিদি, এই একতালে সংসার আর অন্যদিকে স্টুডেন্টদের নিয়ে কেমন করে এইটা তো আমার বাস নেশা, আচ্ছা, এটা আমার নেশা। আমি ঘুমের ঘরে স্বপ্নে ডিজাইন পাই, তাই? যেটা চিন্তা করি সেটা যদি করতে না পারি, স্বপ্নে স্বপ্নে বলে না, লোকে বলে যে স্বপ্নে পেয়েছি, সত্যিই তাই। কোনো কিছু নিয়ে চিন্তা করলে সেটা স্বপ্নে পাওয়া যায়। তাই? স্বপ্নে অনেক কিছু, মানে পারছি না, হয়তো অনেক চেষ্টা করছি, পাচ্ছি না, একে বলছি তাকে বলছি, এ বলছে দেখাবো দেখাবো, মানে ওই যে দেখায় না, সেটাতে আমার হচ্ছে জেদ চেপে যায় যে আমি ওটা করেই ছাড়বো। সেটা সবসময় চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে স্বপ্নেই ডিজাইন পাই। এটা আমার তরফ থেকে তোমাকে গিফট। ওরে বাবা, আমার কি সৌভাগ্য! দিদিভাই দেখো, আমাকে গিফট করলো একটা ব্যাগ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আমি নিলাম দিদি। আমার হাতের কাজ বলতে কি, আমার তো হাতের সবজি, সেই সবজি তোমাকে খাওয়াবো নিজে রান্না করে, এটাই আমার শান্তি। আচ্ছা বলো এবার, একদিকে জামাইবাবু, একদিকে মেয়ে, একদিকে সংসার, একদিকে তোমার স্কুল, তুমি কি করে ব্যালেন্সটা রাখো? ওই সকালবেলা উঠি, ভোর 5টায় উঠি, 5টায় উঠে বাড়ির সব করে টোরে 10টার মধ্যে রান্না বান্না সব কিছু করে টোরে, রান্নার লোক নেই, আমার পছন্দ হয় না রান্নার লোকের রান্না। তারপরে ঢুকে পড়ি এই ঘরে, ঢুকে এখান থেকে 11টা থেকে 5টা অবধি ক্লাস হয়, মাঝে একটু ব্রেক হয়। তো সারাদিন এই করি, এটা করতে আমার ভালো লাগে। আমার স্কুল টিচারিতে আমি চাকরি পেয়েছিলাম, আমি করিনি, তখন মেয়ের সবে 9 মাস বয়স, করতে পারিনি, মেয়েকে রেখে কি করে যাব। আর সব দিন একটা ছিল যে আমি কারুর আন্ডারে কাজ করব না, আমি করব, আমি অনেক ছাত্রছাত্রী তৈরি করব। সেই নেশায় নেশায় আজ এখানে তৈরি হয়ে গেছে এত কিছু, আমিও ভাবতে পারি না যে কি হবে, কি করে হলো এগুলো, আজ পর্যন্ত কতগুলো স্টুডেন্ট তৈরি করেছো? তো হিসাব নেই কোনো। আমার স্টুডেন্টরা, তোমার কি খাতা কোনো লেখা আছে? খাতায় লেখা আছে, খাতাটা এখন কোথায় আছে দেখাতে পারবো না, কারণ অনেকদিন তো এ বাড়িতে থাকি না, 3 বছর পর এখানে এসেছি। আচ্ছা, আর অনেক ছাত্রী আছে, অনেক স্বনির্ভর গোষ্ঠী আছে আমার কাছে এসে। কত দূর দূর থেকে আসে এখানে? অনেক দূর থেকে, কসবা থেকে আসে, বিরাটি থেকে আসে, সোদপুর থেকে আসে, বালিগঞ্জ থেকে আসে, আর দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বারাসাত, বিভিন্ন জায়গার থেকে আসে। আচ্ছা, আর ওদের ওই যাদের মনে করো বাচ্চা আছে, বাচ্চা নিয়ে চলে আসে, বাচ্চা দেখার জন্য ওই পাশের ঘরে পাঠিয়ে দিই, বাচ্চা সেখানে খেলাধুলো করে, তারা সারাদিন কাজ করে, আমি রান্না করি, সেগুলো খায়, খেয়ে দিয়ে তারপরে তারা সব বাচ্চা নিয়ে আবার বিকেলে চলে যায়। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করি। মাসি দেখো তো কে এসছে। অনেক মহিলারা তার নিজের ভালোবাসার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাই তো? কিন্তু তার বিপক্ষে তার যে প্রধান সাপোর্ট, হাজব্যান্ড, সাপোর্ট করে না। তো আমি প্রশ্ন করছি তোমাকে, জামাইবাবু কতটা তোমাকে সাপোর্ট করে? 100% সাপোর্ট না করলে এখানে দাঁড়ানো যায় না, মানে সব দিক দিয়ে সাহায্য করা, বড় বাজারে নিয়ে গিয়ে মাল মেটেরিয়ালস কিনে নিয়ে আসা, তারপরে কোথায় কি পাওয়া যাচ্ছে আমি সব জোগাড় করি, যাই বুঝিনি, ওর হাজবেন্ডই নিয়ে যায়। উনি যদি সাপোর্ট না করতেন আমি এত দূর। সত্যি তাই, এটা আমার দিদির কাছ থেকে বড় পাওনা, যে জামাইবাবু সাপোর্ট ছিলেন বলেই এত একটা কর্মকাণ্ড উনি এগোতে পেরেছেন এবং এত স্টুডেন্ট তৈরি করতে পেরেছেন। আমি বলবো যে সব মহিলাদের মধ্যে একটা আলাদা গুণ থাকে, তাদেরকে আপনারা সাপোর্ট করুন, তাদেরকে এগিয়ে নিয়ে যান, তাদের মনে একটা আনন্দ থাকলে নিশ্চয়ই আপনার সংসারটাও ভালো চলবে। আর তাদের যদি বিরোধিতা করেন তাহলে কিন্তু আপনার সংসার কোনো দিনও ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। তা আমি এখানে এসে যা দেখলাম, দিদির যা কর্মকাণ্ড, দিদির হাতের কাজ, দিদির গাছ, দিদির 2খানা ফ্ল্যাট, বা দিদির সামনে একটা ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট, এই যে দিদি সব কিছু দেখাশোনা করছে, একটা মনের আলাদা একটা শক্তি, এটা কিন্তু ভগবান প্রদত্ত। আর দিদি এক্ষুনি বললেন যে স্বপ্নে ডিজাইন পান, এই যে শক্তিগুলো, এগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না। এটা দিদিকে ভগবান দিয়েছে, আমার ভীষণই ভালো লাগলো। আর দিদি বলো, এমনি 12 মাস কোথাও বেড়াতে যাও? আমরা বছরে 4-5 জায়গায় বেড়াতে যাই। এই তো ঘুরে আসলাম ডালহৌসি থেকে, ডালহৌসি,
তারপরে হচ্ছে স্বর্ণ মন্দির যেখানে, আচ্ছা সেখানে, তারপরে বিভিন্ন পাহাড়, এই তো বছরে আবার বড় বড় ট্যুর করি 4টে। আচ্ছা, 4টে ট্যুর করো। হ্যাঁ, বছর গেলাম 2 বার, জানুয়ারিতে আর গেছি, তোমার ফেব্রুয়ারিতে এই গেলাম। হাতের কাজ ছাড়া আর এই গাছপ্রেমী ছাড়া তোমার আলাদা একটা গুণ আছে, সেই গুণটা বলো তো, তুমি কি করো? আমি গান আবৃত্তি করি, আচ্ছা, গান তাহলে করি, দেখো হ্যাঁ, দেখো দেখো আমি কাজল সুরের কাছে আবৃত্তি শিখি, অনন্যব্রত দাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখি। বাহ, হ্যাঁ, মানে সবসময় ব্যস্ত। আচ্ছা, এইরকম একজন গুণী ব্যক্তি সত্যি আমার ভীষণই ভালো লাগছে। হবি অফ সুলেখা অবশ্য একটু আধটু জানে, এমন কিছু জানে না, দেখাও না নতুন হবি অফ সুলেখার কাছে কিছু নাই। তবে হবি অফ সুলেখাও ড্রয়িং, নাটক, নাচ, গান, গাছ, চ্যানেল সব কিছুর মধ্যেই হবি অফ সুলেখা আবদ্ধ হয়ে গেছে। তবে জয়শ্রীদি আলাদা, 100-তে 100। 100-তে 100 তো বলছো, মানে 100 বেশি হয়ে যাবে, কারণ বেশি আমি হয়ে আগে যাবে। ছোটবেলায় নাচ শিখতাম। আচ্ছা। আমি উদয় শঙ্কর, অমলা শঙ্কর, শিশির শঙ্করের ছাত্রী ছিলাম। বাহ। হ্যাঁ, নাচ শিখতাম। যে ছোটবেলায় আমার সর্দি কাশি হতো, বাবা ওই জন্য ব্যায়ামের বদলে নাচের স্কুল ভর্তি করেছিল। আচ্ছা। সেই নাচ আমি বিয়ের আগের অবধি স্টেজে পারফরমেন্স করেছি। আচ্ছা। বিয়ের পরে কিছুদিন হয়নি, কিন্তু এখন আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি এখন স্টেজে নাচি, বাহ। দোলে নাচি, তোলে দারুণ, নাচি, দারুণ, দুর্গাপূজায় দারুণ, নাচি। দারুণ। হ্যাঁ, এখন পুরো খুব ভালো, মানে খুব এখন ভালো। এই যে মনের একটা আনন্দ দিদি, আর আর শারীরিক কোনো সমস্যা আছে কি তোমার? অনেক অনেক সমস্যার জন্যই সবসময় ব্যস্ত থাকি। আমি সুগার পেশেন্ট হয়ে গেছি, এখন 2 বেলা ইনসুলিন ফুটাই। বাবা। আমার থাইরয়েড, আমার প্রেশার, কোনো কিছু বাদ নেই, কিন্তু আমাকে দমিয়ে রাখতে পারে না তারা। আমি এমন করে করে রাখি ওদের, ব্যায়াম ট্যাম করে, মেসেজ করে, মানে সহসা আমাকে কাজ করতে পারছে না। এখন একবার যদি কাজ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। না 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 দিদি, তুমি আছো বলে এত ছেলেমেয়েরা শিখতে পারছে। কেন, যতদিন পারবে, চোখ যতদিন ঠিক থাকবে, অবশ্যই তোমার স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাও। আমি বোন হিসাবে এটা তোমার কাছে কামনা করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ফিরে আসবো কোনো একদিন, এবং মুর্শিদাবাদের সকাল থেকে রাত্রি অবধি উনি যা করেন সব তোমাদের দেখানো হলো। আবারও ফিরে আসবো কোনো এক গুণী দিদি বা দাদার সংস্পর্শে এসে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।